الحمد لله الحمد لله شارع الأحكام والصلاة والسلام على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون উত্তর শোষদী বনানীপাড়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজনের সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা অত্যন্ত মায়া, অত্যন্ত দয়াদ্রতার সহিত আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুই ভাবে ডেকেছেন। এক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মানুষ তুমি হও, মুসলিম কিংবা অমুসলিম, যেই শ্রেণীরই মানুষ হও না কেন, আল্লাহ তাআলা সর্বশ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস। আর বিশেষ শ্রেণী আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, ঈমানদার, এদেরকে অত্যন্ত চমৎকার এবং দয়া মিশ্রণ করে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
আমরা যখন আমাদের সন্তানদেরকে ডাকি তখনও দুইভাবে সম্বোধন করে থাকি। যেমন কারো ছেলের নাম আব্দুল্লাহ, তো মা কিংবা বাবা তার সন্তানকে ডাকার সময় যদি বলে এ আব্দুল্লাহ এদিকে আসো, তো সন্তান একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এত জোরে আমার আব্বু কিংবা আম্মু আমাকে ডাক দিল, কেন ডাক দিল, সে একটু ভয়ে থাকে। আর মা এবং সন্তানের যে সম্পর্ক, বাবা এবং সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কে ধরে যখন বাবা কিংবা মা তার সন্তানকে আব্বু এদিকে আসো এভাবে ডাকে, তো সন্তান খুশি হয়ে যায়, যে মনে হয় যেন কোনো খুশির সংবাদ আছে, এই জন্য আমাকে আব্বু বলে সম্বোধন করে আমার আব্বু আম্মু আমাকে ডাকতেছে, সন্তান খুশি হয়ে যায়। এভাবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, মানুষ বলে যে সম্বোধন করেছেন সেটা ব্যাপক, যার মধ্যে তেমন কোনো মায়া নেই। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার বলে যে সম্বোধন করেছেন এর মধ্যে একটু দয়া আছে, একটু ভালোবাসা আছে, একটু মায়া আছে। কারণ মুমিন এটা আল্লাহ তাআলার একটা সিফাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এদেরকেও মুমিন বলা হয়। আর যারা ঈমান এনেছে এটা সম্বোধন করার জন্য তাদেরকে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে ডেকে কি বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দিয়েছেন। ভয় কিভাবে অর্জন হবে এর আল্লাহ তাআলা মাধ্যম পরবর্তী অংশের মধ্যে বলে দিয়েছেন। যেমন অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং যা বলবে সঠিক সত্য কথা বলবে। তাহলে বোঝা যায় সত্য কথা বলা এটা আল্লাহ তাআলাকে ভয় করার একটি মাধ্যম। যে কে সত্য কথা বলে, উত্তর হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে সে সত্য কথা বলে। কে মিথ্যা কথা বলে, উত্তর হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে না সে মিথ্যা কথা বলে। এভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিক যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে এদের সঙ্গী হয়ে যাও। তার মানে বোঝা যায় সত্যবাদী যারা, আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে থাকলে, এদের প্রতিবেশী হলে, এদের সঙ্গে সময় কাটালেও আল্লাহ তাআলার ভয় অর্জন হয়। যেমনি ভাবে আজকে এখানে মাহফিল, বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, এরা এক একজন আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যখন আজকের মাহফিলের এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, এখানে আলোচনা করবেন, পুরুষ যারা আছেন তারা যদি মাহফিলের সামিনার নিচে এসে তাদের জবান থেকে মধু মিশ্রিত কোরআন হাদিসের আলোচনা শুনেন, তোই সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গ দেওয়ার কারণে আপনার অন্তরের মধ্যেও আমার অন্তরের মধ্যেও আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। এভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের মধ্যে কেহ যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে।
মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তো বোঝা গেছে মুসলমান, প্রকৃত মুসলমান হওয়ার জন্য চেষ্টা করা, প্রকৃত ইসলাম নিজের জিন্দেগিতে ধারণ করা, এর চেষ্টা অব্যাহত রাখার মাধ্যমেও আল্লাহ তাআলার ভয় অর্জন হবে। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান কাকে বলা হয়? তো মুসলমান হলো সে ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশী পাশের ঘরের কাউকে কটু কথা বলে না, অপমান করে কথা বলে না, কথার মধ্যে একটু মাধুর্যতা আছে, মিষ্টতা আছে, কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন ব্যক্তি হলো মুসলমান, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, হাত দিয়ে জোর খাটিয়ে জুলুম করে প্রতিবেশীকে কষ্ট দেয় না, অন্য মুসলমানকে কষ্ট দেয় না। এই হলো প্রকৃত মুসলমান। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যত জায়গাতে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন, ভয় আমাদের অন্তরে কিভাবে অর্জন হবে এর মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুবহু আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা ভয় করার নির্দেশ দিয়ে এর পরবর্তী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। যে হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই কথা চিন্তা করা উচিত যে সে আখিরাতের জন্য কি কামাই করেছে। দুনিয়ার হায়াতটা অল্প সময়ের জন্য আল্লাহ পাক দিয়েছেন, এই দুনিয়ার হায়াতটা আখিরাতের কামাইয়ের জন্য, এটা দুনিয়ার জন্য নয়। দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে সুখে থাকার জন্য, দুনিয়াতে শান্তি থাকার জন্য অনেক কিছু করলাম, অনেক টাকা কামাইলাম, বাড়ি করলাম, গাড়ি কিনলাম, আরাম আয়েশে রইতেছি, এটা আমাদের প্রকৃত সফলতা নয়। বরং আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই কথা চিন্তা করা উচিত যে সে আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য সে কি সঞ্চয় করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক আবারও বলেন যে হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই আদেশটা দেওয়ার পরেও আল্লাহ পাক যেই কথাটি বলেছেন, এটার মধ্যে চিন্তা ফিকির করলে আল্লাহ পাকের ভয় অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খবীর বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ তাআলা পুরাপুরি ভাবে অবগত আছেন। কোন ব্যক্তি যদি ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে কোনো কাজ করে, দুনিয়ার কেউ দেখে না, তা আল্লাহ তাআলা সেটাকে দেখেন। যেখানে দুনিয়ার কোনো মানুষ নেই, সেখানেও যদি কোনো একজন ব্যক্তি কোনো কথা বলে, সেটা আল্লাহ তাআলা জানেন, সেটা আল্লাহ তাআলা বুঝেন, সেটার জন্য আল্লাহ তাআলা হিসাব নেবেন। দুনিয়ার ছোট্ট হায়াতের মধ্যে আমি যদি জররা পরিমাণ কোন নেক আমল করি, সেটা আল্লাহ তাআলা হাসর ময়দানে প্রকাশ করে দিবেন। জররা পরিমাণ কোন গুনাহ করলে সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেই নেক আমল জররা পরিমাণ হলেও আল্লাহ তাআলা সেটার পুরস্কার দিবেন। সেই বদ আমল গুনাহ জররা পরিমাণ হলেও আল্লাহ তাআলা এর শাস্তি দিবেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুমি লোক চক্ষুর অন্তরালে ঘরের দরজা জানালা বন্ধ করে লোক সমাগমের আড়ালে
অনুপরিমাণ যদি কোন নেক আমল করো, সেটা আমি হাসরের ময়দানে প্রকাশ করে দিব। সেই হাসরের ময়দানে তোমার অনুপরিমাণ নেক আমল প্রকাশ করে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দান করব। আর বিপরীত দিক থেকে আল্লাহ তাআলার নাফরমানি করে তুমি যদি কোনো গুনাহ করো, কোন অন্যায় কাজ করো, কোন পাপ কাজ করো, কাউকে গালি দাও, কোন প্রতিবেশীকে কষ্ট দাও, কাউকে অপমান করে কথা বলো, কাউকে অন্যায়ভাবে জুলুম করো, তার প্রতি অত্যাচার করো, বিন্দু পরিমাণ যদি তোমার আমলনামায় গুনাহ যুক্ত হয়ে যায়, এই গুনাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিব। আর ওই গুনাহের শাস্তি অবশ্যই অবশ্যই তোমাকে পেতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ গুনাহ করবে সেটাও তুমি দেখবে, অনুপরিমাণ নেক আমল করবে সেটাও তুমি দেখবে। যররা পরিমাণ নেক আমল, সেটার পুরস্কারও আছে। যররা পরিমাণ গুনাহ, এটার শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত এলাকাবাসী, তাকওয়া সকল আমলের মূল, সকল আমলের মূল চাবি হলো তাকওয়া। কারো অন্তরে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় দাঁড়ায়, কারো অন্তর যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তার জন্য সকল আমল করা সহজ হয়ে যাবে। আত-তাকওয়া রাসুত তাআত, সকল নেক আমলের মাথা, সকল নেক আমলের মূল হলো তাকওয়া। আমি নামাজ পড়ি না, উত্তর কি যে আমার দিলে আল্লাহ তাআলার ভয় নেই। আমি মোবাইলে অশ্লীল ছবি দেখি, গান শুনি, ছবি দেখি, নাটক দেখি, উত্তর কি কেন দেখি? তো বলে আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই। আমি যত গুনাহের কাজ করি না কেন, এই গুনাহ আমার দ্বারাই কেন হয়? তো উত্তর হলো আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে নেই। আমার জীবনের মধ্যে অশান্তি, আমার ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পুত্রবধূ শাশুড়ির মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, এক ঘরওয়ালা অন্য ঘরওয়ালার সাথে ঝগড়া, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া কেন হয়? উত্তর হলো এদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। যে দুই স্বামী স্ত্রী বিবাহের আগ পর্যন্ত এরা পরস্পরে দেখা সাক্ষাৎ হারাম ছিল, কিন্তু বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে এক করে দিয়েছেন, এমন কাছের আপন বানিয়ে দিয়েছেন। এর পরেও যদি এদের মধ্যে অমিল থাকে, এই স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে, ঝগড়া হয়, উত্তর কি কেন ঝগড়া হয়? এদেরকে তো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। উত্তর হলো স্বামীর মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। পুত্রবধূ মার থেকেও বেশি স্নেহ করে, হঠাৎ করে এদের মধ্যে ঝগড়া লেগে গেছে। শাশুড়ি পুত্রবধূর সাথে মিল নেই, তো কেন মিল নেই? তো উত্তর হলো শাশুড়ির মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, পুত্রবধূর মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। কারণ যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, যার অন্তরটা আল্লাহ তাআলার ভয় দ্বারায় পরিপূর্ণ হয়ে যায়, সে কোনো মানুষকে কষ্ট দিবে না। সে একমাত্র আল্লাহ পাকের দিকেই তার সকল কাজকর্ম, তার সকল চিন্তা ফিকির, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কদম আল্লাহর দিকেই ঝুঁকবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো মানুষকে খুশি করার জন্য কিছু করবে না, সব কিছু করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি মানুষ হোক, আমি পুরুষ কিংবা নারী, হই আমি একজন স্বামী কিংবা স্ত্রী, হই আমি শাশুড়ি কিংবা পুত্রবধূ, হই আমি ভাই, আমার অপর ভাই আছে, যেই আমি হই না কেন, আমাকে যদি কোনো ব্যক্তি, আমার স্বামী হইলে স্ত্রী আমাকে অসম্মান করে, স্ত্রী হইলে স্বামী তাকে অসম্মান করে, শাশুড়ি হইলে পুত্রবধূ তাকে অসম্মান করে, পুত্রবধূ হইলে শাশুড়ি তার প্রতি নির্যাতন করে। তো কেন হয়? যে আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। এর ফলে আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা অন্য মানুষের অন্তরে আমার জন্য ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে, আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে যে। আমার মধ্যে যতটুকু তাকওয়া থাকবে, আমার মধ্যে যতটুকু আল্লাহ তাআলার ভয় থাকবে, ততটুকু আমি আল্লাহ পাকের নিকট সম্মানিত। টাকার মধ্যে সম্মান নেই, বাড়ির মধ্যে সম্মান নেই, গাড়ির মধ্যে সম্মান নেই। সম্মান কিসের মধ্যে? সমান আল্লাহ তাআলার ভয়ের মধ্যে। আল্লাহর ভয় আমার অন্তরে যতটুকু থাকবে, ততটুকু আমি আল্লাহ পাকের নিকট সম্মানিত। মানুষ হিসাবে আমি শ্রেষ্ঠ, মানুষ হিসাবে আমি সম্মানিত। মানুষকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মানুষের চাইতে সুন্দর আর কেহ নেই, মানুষের চাইতে সম্মানিত আর কেহ নেই। আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টি, গাছপালা, তরুলতা, পশু পাখি, নদ নদী, খাল বিল, আসমান জমিন, যত রকমের আল্লাহ তাআলার সৃষ্টি আছে, যত হাজার হাজার আল্লাহ পাকের মাখলুক আছে, সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। মানুষ হিসেবে আমরা সম্মানিত, কিন্তু আমাদের সম্মান কিসের মধ্যে ওইটা না জানার কারণে আমি যখন ওই সম্মানের বিপরীত রাস্তায় চলি, তো মানুষ, অপর মানুষ আমাকে ঘৃণা করা শুরু করে দেয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে মানুষের সম্মান আল্লাহ পাকের নিকট কখন হয়? যখন তার দিলটা আল্লাহ পাকের ভয় দ্বারায় পরিপূর্ণ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ তাকওয়া অর্জন করে নেক আমল করতে 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 আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তাকে ভালোবাসা শুরু করে দেন। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকেন, হে ফেরেশতারা শুনো, মনোযোগ সহকারে শুনো, আমার একটি কথা তোমরা মনোযোগ সহকারে শুনো, যে আমি বনানী পাড়ার অমুক এলাকার অমুক ব্যক্তিকে ভালোবাসি। তোমরা এই এলানটা জমিনে গিয়ে করে দাও। ওই ফেরেশতারা জমিনে নেমে আসে, আসার পর এলান করে, হে জমিনবাসী, কান খুলে শুনে রাখো যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন। এই ঘোষণা মানুষ শুনে না, কিন্তু এই ঘোষণার প্রভাব প্রত্যেকটা মানুষের অন্তরে বসে যায়। যখন ফেরেশতারা ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুক এলাকার অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ওই এলাকার ওই দেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করেছেন। এই জন্য আমরা খেয়াল করে দেখব, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলার প্রিয়, এদেরকে সমাজের মানুষও ভালোবাসে, এদেরকে ঘরওয়ালারাও ভালোবাসে, এদেরকে বাড়ির মানুষও ভালোবাসে, এদেরকে গ্রামের মানুষও ভালোবাসে। এরা যেখানে যায় সেখানেই সম্মান পায়। আমাদের এক উস্তাদ, ওনার পিতাকে যে কোনো কারণে একদিন পুলিশ গ্রেফতার করেছিল, তো তিনি এখন জেলের কয়েদি। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, একজন অপরাধের মতো নিয়ে যাবে, কিন্তু না, অপরাধের মতো নিয়ে যান নাই। থানায় যখন নিয়ে গেছে, তাকে সরাসরি জেল হাজতে ভর্তি করান নাই, বরং পুলিশের সামনে যে চেয়ার, সেখানে তাকে বসতে দিয়েছে। আমাদের ওস্তাদ বলতেছিলেন যে আমার আব্বা তো তখন কয়েদি, জেলবন্দি আসামি হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশও অপরাধীর সাথে যে আচরণ করা দরকার সেটা না করে তাকে সম্মান প্রদর্শন করেছে। কেন? পুলিশ তাকিয়ে দেখেছে তার মুখের মধ্যে গাল ভর্তি দাড়ি, তার মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, চেহারার দিকে তাকাইলে মনে হয় সে অপরাধী নয়, সে একজন আল্লাহর ওলি, সে আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য পুলিশও তার সাথে অপরাধীর আচরণ করে নাই, বরং তাকে সম্মান প্রদর্শন করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব বাকি থাকবে আল্লাহ তাআলার ভয় অর্জন করার মাধ্যমে।
ওই ভয় আমি আর আপনি কিভাবে অর্জন করব? আখিরাতের ফিকির করব, আখিরাতের চিন্তা করব। এই দুনিয়ার হায়াত আল্লাহ পাক অল্প সময়ের জন্য আমাদের জন্য দিয়েছেন। এটাই আমার চিরস্থায়ী ঘর নয়, এটাই আমার চিরস্থায়ী বাসিন্দা নয়। এখানে আমি চিরকাল থাকবো এই নিশ্চয়তা নেই। এখানে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার পূর্বপুরুষরা ছিল, তারা আজকে দুনিয়াতে নেই। আমিও মারা যাব, আমিও থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। এই কথা চিন্তা করা উচিত। আমি যে ঘরের মধ্যে বসবাস করি, আমি যদি একজন নারী হই, একটু চিন্তা করি, এই ঘরের মধ্যে আমার শাশুড়ি একদিন বসবাস করেছিল, তিনি আজকে দুনিয়াতে নেই। যদি শাশুড়ি বেঁচে থাকে, তার মা, তার শাশুড়ি ঘরের মধ্যে বসবাস করেছিল, সে আজকে দুনিয়াতে নেই। আমি একজন যদি পুরুষ হয়ে থাকি, তো আমি একটু চিন্তা করি, আমার বাবা যদি না থাকে, আমার বাবা এই ঘরের মধ্যে একদিন বসবাস করেছিল, না হয় তার বাবা এই ঘরের মধ্যে বসবাস করেছিল, সে আজকে দুনিয়াতে নেই। আমি সমাজের একজন যদি সাধারণ নাগরিক হয়ে থাকি, সমাজে, রাস্তাঘাটে, মসজিদে, হাট বাজারে চলাফেরার সময় এই কথা চিন্তা করি, এই রাস্তাঘাটে অনেকেই চলাফেরা করেছে, আজকে তারা দুনিয়াতে নেই। কেউ তার নাম পর্যন্ত স্মরণ করে না। আমাকেও আপনাকেও একদিন বিদায় নিতে হবে। আমি আমার সর্বহালতে ওই আখিরাতের ফিকির করি, যে চিন্তা কিসের করব, যে আমার আখিরাতের মৃত্যুর পর প্রথম ঘাটে কবর, কবরে আমার মুআমালা, আমার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করিবেন, এর পরবর্তী আমার ঘাটে হাসরের ময়দান, হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে, আমার আমলনামা ওজন দেওয়া হবে, নেক আমলের পাল্লা ভারী হবে নাকি বদ আমলের পাল্লা ভারী হবে, এরপর আমার পুলসিরাতের রাস্তা আমি কি সেখানে বিজলির মতো পার হতে পারবো নাকি কেটে কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হব, সর্বশেষ আমার ফয়সালা, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। প্রত্যেক দিন, দিন শেষে, রাত শেষে যখন ঘুমাতে যাব, এই কথা চিন্তা করা উচিত যে আমি আজকে পুরো দিনে নেক আমল কতটুকু করেছি, গুনাহের কাজ কতটুকু করেছি। এমত অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট আছেন কিনা, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা, এই চিন্তা করে যদি আমি আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন অতিবাহিত করতে পারি, আশা করা যায় আমার দিলের মধ্যে আখিরাতের চিন্তা ঢুকবে। আর যখন আখিরাতের চিন্তা আমার দিমাগের মধ্যে আসবে, আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে অর্জন হবে। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে কথাগুলো মোতাবেক বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।